হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নিরামিষ লাউয়ের তরকারি একটু অন্যরকমভাবে রান্না করেছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। যার জন্য লাগবে হচ্ছে লাউ। আমি এখানে হাফ পোর্শন লাউ নিয়েছি। লাউটা অনেকটা বড় ছিল, এইভাবে কেটে নিয়েছি। কাটার পর ভালো করে ধুয়ে এর মধ্যে আমি হলুদ আর লবণ মিশিয়ে একটু ভালো করে মেখে এটাকে রেখে দেব। তাতে কি হবে, লাউটা অনেকটা মজে যাবে এবং খেতেও ভালো হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দেখুন এখানে বড়ি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঘরে বানানো বড়ি। সেই বড়িটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি তেজপাতা আর গোটা জিরে হচ্ছে সোমবার হিসাবে দিচ্ছি, শুকনো লঙ্কা এখানে দিচ্ছি না। এবার এর মধ্যে আমি এখানে প্রায় 1 টেবিল স্পুন আদা আছে গ্রেট করা, তার মধ্যে 1.5 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলাটাকে ভেজে নেব। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিলাম। এবার ছোলার ডাল নিয়েছি, সেই ছোলার ডালটা কিন্তু ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতন। এটার পেস্ট করে নিয়েছি। দেখুন এরকম একটা পেস্ট হয়ে যাবে। এবার মশলাটা ভাজার মধ্যে আমি ছোলার ডালটা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটাই হচ্ছে রান্নার নতুনত্ব। ছোলার ডালে তো বড়া বানিয়ে আমরা দিতেই পারি, বাট এইভাবে একবার রান্নাটা করে দেখবে, তাহলে কিন্তু স্বাদটা একদমই অন্যরকম হয়। ছোলার ডালের পেস্টটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ম্যারিনেট করা লাউটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে জাস্ট ভালো করে 5 মিনিট মতো ভেজে নেব। তো দেখুন আমি এখানে 5 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছিলাম লবণ। যেহেতু অল্প লবণ আমি দিয়েছিলাম আগেই, তাই সামান্য লবণ দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার ঢাকনাটা খুলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে কভার করে এটাকে কুক হতে দেবো। ওদিকে তরকারিটা কুক হচ্ছে, আমি বড়িটা হাত দিয়ে ভালো করে ক্রাশ করে নিচ্ছি। তো দেখুন ঢাকনা তুলে আমি দেখে নিচ্ছি অনেকটা ঝোল কিন্তু ফুটে উঠেছে। তো আমি ক্রাশ করে রাখা বড়িগুলো দিয়ে কিন্তু আবার কভার করে এটাকে কুক করে নেব। তো দেখুন কুক করা হয়ে গেছে এবং সুন্দর ফুটে উঠেছে। জাস্ট নামানোর আগে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনার ঘি গরম মশলাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর কতটা ঠিক হয়ে গেছে, ছোলার ডাল বাটা দেওয়াতে কিন্তু অনেকটাই স্বাদ পাল্টে গেছে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে লাউয়ের সাথে ছোলার ডালের মেলবন্ধন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে।